হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ চলে এসেছি আমার লক্ষ্মী মায়ের গয়না নিয়ে, রূপোর গয়না এবং কিছু কেনা গয়না নিয়ে। তো আপনাদের প্রথমেই দেখালাম দুটো ফুল কানের রূপোর, আর এইটা হচ্ছে রূপোর হার। অনেক ধরনের হার কেনার ইচ্ছা ছিল, তবে 2-3 রকম কিনেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন, আর এইগুলো আমার নতুন ভিউয়ার্সের জন্য আরও একবার। তো চাঁদমালাটা দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি সব সোনার জল চড়িয়ে নেব, জানেন তো। তো এগুলো সোনার জল চড়ালাম না, একবার মনে হলো যে মাকে রূপোর গয়না পরিয়ে দেখি কেমন লাগে, তো সেটাই পরিয়েছিলাম। আর এটা হলো মায়ের কোমর বন্ধনী, তো মাকে কোমরে একবার পরিয়েছিলাম, তো ছোট হয়েছে। তো যাই হোক, ওটা সুতো দিয়ে বাঁধলে আবার ঠিক হয়ে যাবে। তো এর থেকে বড় হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এই যে সীতাহার, সীতাহারটা আপনারা তো এর আগে দেখেছেন, আমি শেয়ার করেছিলাম আমার ভিডিওর মাধ্যমে। আর এই যে আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা আমার এই ক্যামেরার মধ্যে ফোকাসে আসছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর অনেক দিনের ইচ্ছাও ছিল জানেন, যে আমার মাকে আমি একটা এরকম সীতাদুল আর হার আমি পরাবো। তো দুলটা হয়নি, দুলটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো তাই সীতাহারটা নিয়েছি। তবে সমস্তটাই আমি সোনার জল চড়িয়ে নেব, মানে এবছরে লক্ষ্মী পুজোর আগে। আর এই যে মুকুটটা দেখছেন, এটা আমার তো লক্ষ্মী পুজোর সময় আমি পরিয়েছিলাম। আপনারা দেখেছেন আমার লক্ষ্মী পুজোর ভিডিও, যারা যারা দেখেছেন তারা তো জানেনই। তো মুকুটটা একটু ছোট হয়ে গেছে জানেন, তো একটু বড় মতো নেব। তো এবছরে ইচ্ছা আছে, দেখা যাক মা আমাকে দিয়ে কি কি করিয়ে নেন, বা আমি কি কিনতে পারি আমি জানি না। তো মা যেটা করাবেন সেটাই করব। তো এটা হচ্ছে মায়ের টায়রা টিকলি, আর এটা হলো মায়ের বুক পাটা। তো এটাও আমার অনেক দিনের শখ ছিল মাকে পরাবো। যখন মাকে আনবো, তো তখন আমার ইচ্ছা ছিল যে মাকে যখন আমি প্রথম পুজো করব বাড়িতে এনে, তো আগের বছর মাকে প্রথম আমার আনা হয়েছিল, তো মাকে আমি এই হারটা পরিয়েছিলাম। তো এটাও একটা হার, এটাও আমার ভীষণ পছন্দের। তো অনেক ধরনের হার তো কিনেছিলাম, তো এটাও আমার ভীষণ পছন্দের, এটাও আমি পরিয়েছিলাম মাকে। আর এই হারটা তো আপনারা দেখেছেন আমার নিত্য পূজাতে আমি অনেকবার পরিয়েছি, তো এটাও আমার ভীষণ পছন্দের হার। তো আর এই যে দুটো কানের দেখছেন, এটা আমি এই রিসেন্ট কিনেছি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো তাই এটা। আর আরও একটা ফুল যে কানের, সেটাও আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই দুটো কানের আমি নিয়েছিলাম। আর এটা হলো মায়ের ওই যেটা নাক থেকে পুরো টানা যে নাকের হয়, তো এই নাকেরটা তবে একবার পরিয়েছিলাম জানেন, মাঝে মধ্যে খুলে যায়, তবে এটা আমার ভীষণ পছন্দের। আমি ওই লক্ষ্মী পুজোর দিন এটা পরিয়েছিলাম। তো চলুন কাছ থেকে একবার দেখিয়ে দিই আমার কি আমার মায়ের জন্য সাজের জিনিস আমি কিনতে পেরেছি। তবে মাকে তো এনেছি আগের বছরে, এবছরে পুজোর সময় দেখি আমি আর কি গয়না কিনতে পারি। আপনাদের তো বলেছি বড়বাজারে বা কোথাও আমি খুঁজছি দোকান, যে এমন দোকান খুঁজছি যে মায়ের জন্য অনেক ধরনের অনেক রকমের বেশ গয়না হবে, তো মাকে পরাতে পারবো। তো সেই ধরনের দোকান খুঁজছি, যখন পাবো তো মায়ের জন্য মন ভরে আমি গয়না কিনবো। তো এক বোন আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়েছো যে মিশো থেকে দিদি এই ধরনের মানে মা লক্ষ্মীর সাজের জিনিস পাওয়া যায়। হ্যাঁ গো, মিশোতে পাওয়া যায়, তবে কি জানো তো, 0 সাইজ বা কোন ধরনের সাইজ মাকে পরালে ঠিকঠাক হবে, সেই কারণে না আমি মিশো থেকে মানে অর্ডার দিইনি। অনেক ধরনের জিনিস আমি অর্ডার করি, কিন্তু এটা আমি ভয়েতেই নিচ্ছি না, যাতে মানে অর্ডার দিলাম, ধরো এলো, তো হয়তো মায়ের হলো না, তখন আমার খারাপ লাগবে। তো তাই আমি মিশো থেকে অর্ডার করিনি। তবে তোমরা যখন বলেছো যে তোমাদের মা লক্ষ্মীর জন্য নিয়েছো, তো আমি অবশ্যই অর্ডার করব। জানো তো, আমার অনেক ধরনের জিনিস আমি মিশোতে দেখেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখি সেইগুলো যদি নেওয়া যায় তো ওগুলো অর্ডার করে দেবো। আর অন্যান্য দোকান আমি খুঁজছি যে মায়ের শাড়ি আমি নিজে হাতে বানাই, তবুও মনে হয় যে মায়ের জন্য শাড়ি কিনি বা লেহেঙ্গা কিনি। তো দেখা যাক সেগুলো কতটা কি করে উঠতে পারি, বা সেই দোকানের ঠিকানা পাই কিনা। বড়বাজারে অনেক চেষ্টা করছি যে কোন দোকান থেকে আমার মা লক্ষ্মীর জিনিসপত্র আমি পাবো। তো দেখা যাক, আপনারা যদি কেউ জানেন তো আমার কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন যে বড়বাজার বা অঙ্কুরহাটি কোথায় মায়ের মানে মা লক্ষ্মীর বস্ত্র বা সাজের জিনিস পাওয়া যায়। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে ঠিকানাটা একটু দিয়ে দেবেন।
তো চলুন, আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই কালেকশানগুলো কেমন হয়েছে, মায়ের সাজের জিনিসগুলো, তো আমাকে অবশ্যই জানাবেন। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, তো সেই ভিউয়ার্সদের জন্য বলবো যে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক করছেন না, হয়তো শেষের মুহূর্তে ভুলে যাচ্ছেন বা অন্য ভিডিও দেখছেন। আপনারা অন্য ভিডিও দেখুন, কিন্তু আমার ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন প্লিজ। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি। আপনারা তো দেখতেই পেলেন আমার প্রথম পূজ্য দেবতা, আমার সিদ্ধিদাতা গণেশকেই আমি প্রথম ফুলটা দিয়েই আমার পুজোটা স্টার্ট করলাম। তো চলুন, আমি পুজোটা করতে থাকি। আর আপনাদের বেশ কিছু কমেন্ট আছে আমার মিষ্টি মিষ্টি বোনেদের, সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়বো, স্বপ্না দেবনাথ। তো স্বপ্না লিখেছে, তোমার বেলগাছটা খুব সুন্দর হয়েছে দিদিভাই। তুমি মিশোতে ঠাকুরের অনেক গয়না পেয়ে যাবে দিদিভাই। আমি নিয়েছি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য, ভীষণ সুন্দর হয়েছে দিদিভাই, তাই তোমাকে বললাম। তো তুমি তার সাথে আরও লিখেছো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছো তোমার ঠাকুরের সিংহাসনটা, ভীষণ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বপ্না তোমাকে। আর হ্যাঁ গো, তখন তোমার নামটা মনে পড়েনি, আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম যে মিশোতে অনেক গয়নাগাটি পাওয়া যায়। এক বোন আমাকে কমেন্ট করেছে, তো তোমার নামটা মনে পড়েনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ গো, মিশোতে আমি দেখব, তুমি যখন বলেছো আমি অবশ্যই দেখব গো। ঠাকুরের গয়না আরও কিছু কেনার ইচ্ছা আছে, তো দেখি মিশো থেকে অর্ডার করব। তো যাই হোক স্বপ্না, তোমাকে আমার বুক ভরা ভালোবাসা জানাচ্ছি, ভিডিওর মাধ্যমে অনেক আদর নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। শিখা লিখেছে, তোমার ফুল গাছগুলো ভিডিও করছো যেন মনে হচ্ছে ওরাও বুঝতে পেরেছে, ওদেরকে সবাই দেখছে, তাই দুলে দুলে ওদের খুশিটা জানান দিচ্ছে। আজ তুমি যে হারগুলো দেখালে খুব খুব সুন্দর হয়েছে, আর যে গয়নাগুলো দেখাওনি সেগুলোও দেখিও। হ্যাঁ গো, এই ভিডিওতে দেখিয়েছি, অবশ্যই তোমরা দেখে আমাকে রিপ্লাই দিও গয়নাগুলো কেমন হয়েছে। অনেক দিন আগেই কিনেছিলাম জানো তো। তো নতুন যারা ভিউয়ার্স আছে তারা অনেক দিন থেকেই বলছে যে দিদি একটু শেয়ার করো, মানে লক্ষ্মী ঠাকুরের গয়না বা শাড়ি, তো আমাদের দেখতে ইচ্ছা করছে। তো তাই আজকে তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তার সাথে এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, অর্চনা। তো অর্চনা লিখেছে, দিদি তোমার ছাদ বাগানটি খুব সুন্দর হয়েছে। আর জানো তো, আজকের ঠাকুরের পুষ্পপত্র দুটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর তোমার মায়ের দেওয়া হারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, আমার ভীষণ ভালো লেগেছিল হারগুলো দেখে। তো মা তো বেড়াতে গেছিলো, তো মানে যেখানেই বেড়াতে যায় সেখান থেকেই ঠাকুরের জন্য আমার জন্য কিছু না কিছু জিনিস আনে। তো বিশেষ করে ঠাকুরের জন্যই বেশি জিনিস আনে। তো যাই হোক, আমারও ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও ভালো লেগেছে শুনে আমার ভীষণ ভালো লাগলো। তো দিদির ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবেই দিদিকে কমেন্ট করে যেও। তো এরপর আমি আর কমেন্ট পড়ছি না, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আরও একটু বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।